আল্লাহ তাআলার হুকুম আমরা এমন একটা জায়গায় হাজির হয়েছি যেখানে হিজরতের রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হামলা থেকে মুক্ত থাকার জন্য এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়টা হচ্ছে প্রায় 1.5 মাইল। একজন সুস্থ সবল মানুষের ওই পাহাড়ের গোড়া পর্যন্ত, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ওই পর্যন্ত যাইতে পৌনে 2 ঘন্টা সময় লাগে। পৌনে 2 ঘন্টা শুধু যাইতে। যে ওই যে দেখা যায় মানুষ একবারে ছোট ছোট ঈদের মতো দেখা যাইতেছে, এইখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের মাথায় একটা গর্ত, বড় গর্ত আছে, সেখানে ছিলেন। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত এখানে অবস্থান করার পরে এখান থেকে স্মৃতি বিতাড়িত সেই জায়গায় আমরা হাজির হয়েছি শুধু পাহাড়টা দেখার জন্য। এই পাহাড়টা ওইখানে যদি কেউ আরোহণ করতে চান, উঠতে চান, তাহলে সময় নিয়ে আসতে হবে। সেটা সকালে পর্যন্ত অর্ধেক রাস্তা উঠা হয়। আমরা আজকে সেখানে উঠবো না। তো ওইখানে আমি গত সফরে উঠেছিলাম, আমার প্রায় পৌনে 2 ঘন্টা সময় লাগছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন, যেই দিনের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট, এত মেহনত করেছে, সেই দিনকে দুনিয়ার মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলের সেই আদর্শকে দুনিয়ায় বাস্তবায়ন করা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে আমিন। সকলেই দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইন ওয়া আফিয়া। রব্বানা মুসলিমান ওয়া আলহিকনা বিস-সালিহিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার মুসাফির হাজিদের যেখানে তোমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম লগ্নে কাফেরদের চোখে ফাঁকি দিয়ে যেই গর্তের মধ্যে 3 দিন 3 রাত প্রিয় সাহাবী আবু বকর সহ উপস্থিত হয়েছিলেন, অবস্থান করেছিলেন। আল্লাহ দিনের জন্য তিনি এত কষ্ট করেছেন, আর সারা দুনিয়া থেকে দিনকে মিটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ, এই দিনের হেফাজত তোমার নিজের হাতে তুলে নাও। আল্লাহ, দুর্বল মুসলমানদের শক্তি ঈমান বৃদ্ধি করে দাও, যেন দুর্বল মুসলমান সবলতার সাথে দিনকে হেফাজত করতে পারে, ইসলামের উপর টিকে থাকতে পারে, সে তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। এই মক্কা মদিনার সফরকে আমাদের জিন্দেগীর নাজাতের সফর হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। বারে ইলাহি, এই মক্কা মদিনার সফরকে মাওলা তুমি আমাদের জিন্দেগীর নাজাতের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। বারবার এই সফরকে আমাদের জিন্দেগিতে কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা অর্থের অভাবে ইয়া আল্লাহ মক্কা মদিনার সফরে আসতে পারে না, তাদের অর্থের সফলতা দান করো ইয়া আল্লাহ। অর্থের মধ্যে, টাকা পয়সার মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। বাংলার প্রতিটি ঘরে ঘরের প্রতিটি মুসলমানকে জীবনে একবার হলেও
মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, তাতেও যদি সম্ভব না হয় প্রত্যেকটি মুমিনের কলবের মধ্যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা প্রিয় রাসূলের ভালোবাসা পয়দা করে দাও। এই ভালোবাসার কারণে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পারি সে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরি কালামানা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।